আজকে আমরা বহুপদী চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারে যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কোশ্চেন দেখেই কম সময়ে টেকনিক্যালি সলভ করে ফেলতে পারি, সেই টেকনিকগুলোই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশন দিয়ে দিছে, সেটা সর্বোচ্চ মানটা জানতে চাইছে। তো সর্বোচ্চ মান বের করার অনেক টেকনিক আছে, এবং মজার বিষয় হচ্ছে এই যে কোশ্চেনটা, এটা কিন্তু অন্তরীকরণ চ্যাপ্টারও ছিল, বুঝছো? এবং এই কোশ্চেনটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগটা কিন্তু নেগেটিভ, দেখছো? এন্ড মনে রাখবে, এক্স স্কোয়ারের সহগ নেগেটিভ হয়ে তখন শুধু সর্বোচ্চ মানটাই পাওয়া যায়। যদি এখানে এক্স স্কোয়ারের সহগটা কোনো কারণে পজিটিভ হইতো, তখন শুধুমাত্র সর্বনিম্ন মানই পাওয়া যেত। এটার কারণ কি জানো? কারণটা খুবই সিম্পল। যখনই এক্স স্কোয়ারের সহগটা নেগেটিভ হবে, তখন ফাংশনের গ্রাফটা কিন্তু এরকম হবে, মানে শেপটা এরকম হবে। এবং যেহেতু নেগেটিভ, এই জন্য এটা নিচের দিকে হয়েছে। আশা করি তুমি এসব বুঝো। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এখানে শুধু সর্বোচ্চ মানটাই পাওয়া সম্ভব। দেখো, সর্বনিম্ন মান কিন্তু এটার ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি হবে, কারণ এটা নিচের দিকে যাচ্ছে। এজন্য এখানে সর্বোচ্চ মান শুধু একটাই পাওয়া যাবে, এবং সর্বনিম্ন মান কিন্তু পাওয়া যাবে না, কারণ এটা কন্টিনিউয়াসলি কমতেই থাকবে, বুঝছো? তো এটা শুধু যদি তুমি এইটুক বুঝো, ম্যাথ কিন্তু করতে পারবা। তো তুমি খেয়াল করো ফাংশনটা, এটার যদি সর্বোচ্চ মান বের করতে চাও, আমরা তো অন্তরীকরণের টেকনিক জানি যে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো ধরতে হবে। তাকে তুমি ডেরিভেটিভ করো, এখানে এই যে -4 এটা থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে এটা হবে -4 ইন্টু 2x। আবার এইদিকে দেখো, এখানে 4ax, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে জাস্ট টোটাল ডেরিভেটিভটা হবে 4a। আর এখানে বি স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ জিরো, এন্ড এই ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো ধরতে হবে, ঠিক আছে? এবং এটা জিরো ধরলে তুমি দেখো এখানে এই যে -8x, এটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? +8x। তাহলে তুমি পাবা 4a ইকুয়াল টু 8x। তাহলে বলো তো x এর মান কত হবে? 8 দিয়ে ভাগ করে দিলে x সমান হবে হাফ এ। বুঝছো? এর ভ্যালু তুমি পেয়ে গেছো, x এর ভ্যালুটা পেয়ে গেছো। এখন মজার বিষয় হলো কি জানো? তোমার কি সেকেন্ড ডেরিভেটিভ বের করার দরকার আছে? উত্তর হচ্ছে দরকার নাই। তোমাকে কিন্তু একদম শুরুতেই বলছিলাম, যখনই এক্স স্কোয়ারের সহগটা নেগেটিভ হবে তখন সর্বোচ্চ মানই পাওয়া যাবে। মানে তোমার কিন্তু টেস্ট করার দরকার নাই যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, এখানে কি সর্বনিম্ন মান পাবো না সর্বোচ্চ মান পাবো, এটা টেস্ট করার দরকার নাই। মানে এই পয়েন্টে তুমি সর্বোচ্চ মানই পাবা, অন্য কিছু পাওয়ার কোনো সুযোগই নাই। এবং তুমি খেয়াল করো, তোমার কিন্তু ভ্যালু মাত্র একটাই আসছে, বুঝছো? এখানে সর্বনিম্ন মান তুমি পাবা না। তাই জাস্ট এই যে এক্স এর ভ্যালুটা, এটা তুমি বসায় দিলেই হবে, বুঝছো? মানে মেইন ফাংশনে বসায় দিলে ওটাই সর্বোচ্চ মান। তাহলে ম্যাথ তো শেষ, বুঝছো? জাস্ট ভ্যালুটা বসায় দাও। তুমি দেখো -4 x স্কোয়ার, এক্স এর জায়গায় লিখবা a/2 স্কোয়ার, মানে a² 4 হয়ে যাবে, ঠিক আছে? স্কোয়ার করে দিলাম, +8x, 4ax, ওকে 4a, x এর ভ্যালু হচ্ছে a/2, আর শেষে বি স্কোয়ার আছে, ওকে বসায় দিলাম। এখন মজার বিষয় দেখো, 4 4 কাটা, তাহলে কি থাকবে? শুধু -a² থাকবে, প্লাস এখানে দেখো 2 এবং 4 কাটলে 2 থাকবে, a এবং a গুণ হয়ে a স্কোয়ার, তাহলে +2a² প্লাস বি স্কোয়ার। তো শেষ তো, এই যে দেখো দুইটা a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বাদ গেলে কি থাকবে? একটা পজিটিভ a স্কোয়ার থাকবে, আর শেষে বি স্কোয়ার আছে। এবং দেখো এই টাইপের অপশন কিন্তু এটাই আছে। দেখো তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছো। তো তুমি যদি আগের কোশ্চেনটা দেখো, দেখো ওইটার মতো আরেকটা কোশ্চেন। এখানে দেখো সর্বনিম্ন মান জানতে চাইছে, এবং তুমি মজার বিষয় দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগটা কিন্তু পজিটিভ। আশা করি তুমি কাহিনীটা ধরতে পারছো। তা আমি তেমন কিছুই করব না, এটার ডেরিভেটিভটা জিরো ধরবো। তো তুমি দেখো 2x স্কোয়ার, এটার ডেরিভেটিভ হবে অবশ্যই 4x। আশা করি এসব বুঝছো। আর এখানে x এর ডেরিভেটিভ হবে 1, তাহলে -1 এন্ড 2 কনস্ট্যান্ট, সেটা বাদ ডেরিভেটিভ করা রাখবে না, ইকুয়াল টু জিরো ধরবা। এখান থেকে দেখতেই পাচ্ছ x এর মান হচ্ছে 1/4। এবং তুমি মজার বিষয় দেখো, ভ্যালু কিন্তু একটাই পাইছি। তো একটা ভ্যালু যদি পাই, তাহলে এই ভ্যালুটাই বসায় দিবা, এটা দিয়ে তুমি সর্বনিম্ন মান পাবা। তোমার কিন্তু টেস্ট করার দরকার নেই, তাহলে ভ্যালুটা বসায় দিচ্ছি। তাহলে 2 × x স্কোয়ার, মানে 1/4 স্কোয়ার, মানে 1/16, তারপর -x মানে হচ্ছে 1/4 প্লাস 2। তো তুমি এই মানটাই ক্যালকুলেটরে বসায় দিলেই তুমি দেখবে যে অ্যান্সার এটা আসছে, বুঝছো? এই কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোনটা বহুপদী রাশি। তো তুমি খেয়াল করো, এখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ হলে তো এটা জীবনও বহুপদী হবে না।
আবার এখানে দেখো এক্স এর পাওয়ারটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ হইলেও এটা হবে না। এখানে দেখো এক্স এর পাওয়ারের উপরে কেমনে যেন রুট টুট আছে, তার মানে এগুলো ভগ্নাংশ আসবে, বুঝছো? তুমি পাওয়ার বসাইলে বুঝবা। শুধুমাত্র এটা দেখো, শুধু এক্স, মানে এক্স এর উপর পাওয়ার হচ্ছে ওয়ান, তার মানে এটাই বহুপদী হবে, বুঝছো? কনফিউজড হওয়ার কিছু নাই। তুমি হয়তো ভাবছো যে এখানে মাত্র একটা রাশি, একটা পদ, তাইলে কি এটা বহুপদী হবে? উত্তর হচ্ছে হবে, একটা হইলেও হবে, সমস্যা নাই, বুঝছো? কন্ডিশন গুলা ঠিকঠাক মানলেই হবে। তো পরের কোশ্চেনটা দেখো, আগেরটার মতোই দেখো, নর্মাল কোশ্চেন। বলছে যে কোনটা বহুপদী রাশি না। তো তুমি খেয়াল করো, এখানে এক্স টা নিচে আছে, বুঝছো? এক্স নিচে আছে মানে কি, এক্স এর পাওয়ার কি মাইনাস ওয়ান না? মানে এটাই তুমি সোজা করলে কি হবে, সে এক্স ইনভার্স ওয়ান হয়ে যাবে। তো আমি জানি বহুপদী হইতে হলে নেগেটিভ পাওয়ার হওয়া যাবে না, বুঝছো? তার মানে এটা বহুপদী না। বাকিগুলো সবই ঠিক আছে, ওকে। এন্ড পরের কোশ্চেনটা দেখো, এটা, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের 9-10 এ ছিল, বুঝছো? 9-10 এ ভাগশেষ উপপাদ্য নামে একটা অংশ ছিল, এটা কি পড়ছো ঠিক মতো? আচ্ছা, না পড়লে সমস্যা নেই, তুমি এদিকে দেখো। এটা একটা ধরো ফাংশন বলতে পারো, একটা ফাংশন বা বহুপদী। এটাকে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে ভাগশেষটা কত হবে? তো তুমি মনে রাখবা, ভাগশেষ উপপাদ্য যেটা ছিল সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ফাংশনের মধ্যে এক্স ইকুয়াল টু ওয়ান বসায় দিলেই হবে। বসায় দিলে যেটা আসবে সেটাই ভাগশেষ। তুমি বুঝো কিন্তু, সাপোজ তুমি এক্স প্লাস এ দ্বারা যদি কাউকে ভাগ করো, তাহলে ফাংশনে বসাবা কি জানো, এক্স এর ভ্যালু বসাবা মাইনাস এ, বুঝছো? আর যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, তাহলে ফাংশনে বসাবা এক্স ইকুয়াল টু এ, এবং এই ভ্যালুটা বসালে যেই ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ভাগশেষ। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এক্স মাইনাস ওয়ান, তার মানে ফাংশনে বসাবা ওয়ান, পজিটিভ ওয়ান বসাবা, বুঝছো? তো একদমই নর্মাল, আমি ওয়ান বসায় দিই। তাহলে ফোর ইন্টু ওয়ান কিউব মানে তো ওয়ান, তাহলে ফোর থাকবে, এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে চার এবং দুই মিলে কত, ছয়। ছয় থেকে তিন আরো যোগ হবে, তাহলে ছয় তিন নয়, নয় থেকে ছয় বিয়োগ করলে কত হবে, তিন। তাহলে ওয়ান বসালে থ্রি থাকে, এটাই হচ্ছে ভাগশেষ। আশা করি বুঝছো, এটা পেঁচানোর কিছু নাই। এটার মতো আরেকটা কোশ্চেন আছে, দেখো, খেয়াল করো। এই যে বলছে যে কে এর মান কত হইলে এই সমীকরণের একটি উৎপাদক এত হবে। তো এইটা যদি আসলে এটার একটা উৎপাদক হয়ে থাকে, মানে এটা যদি এই ফাংশনের উৎপাদক হয়ে থাকে, তাইলে অবশ্যই ভাগশেষ কত হবে বলতো? ভাগশেষ জিরো হবে, কারণ উৎপাদক মানে কি, এটা দিয়ে ভাগ করা যাবে, মানে এটা পুরোপুরি ভাগ করা যাবে, ভাগ করা যাবে মানে ভাগশেষ শূন্য আসবে। তো ওই সেন্সে তুমি খেয়াল করো, যেহেতু উৎপাদকটা এক্স মাইনাস থ্রি, তাহলে তুমি এখানে কত বসাবা বলতো? ফাংশনে এক্স এর ভ্যালু থ্রি বসাইতে হবে। এন্ড থ্রি বসালে ভাগশেষ কত ধরতে হবে? ভাগশেষ কিন্তু জিরো ধরতে হবে, কারণ এটা একটা উৎপাদক। তাকে দেখো একটু, মানে আগেরটা থেকে একটু হলেও কিন্তু আলাদা, বুঝছো? এখন কিন্তু বলে দিছে যে এটা একটা উৎপাদক, মানে ভাগ করা যাবে, এন্ড ভাগশেষটা শূন্য ধরতে হবে। আগে কিন্তু এমন বলে না যে এটা উৎপাদক, ভাগ করা যাবে, আগে বলছে ভাগশেষ কত হবে। আর এখন বলছি এটা উৎপাদক হইলে কে এর মানটা কত হবে, মানে এখন অলরেডি ভাগশেষটা অবশ্যই শূন্য হবে। তাহলে তুমি এক্স এর ভ্যালু থ্রি বসায় দাও। তাহলে এখানে থ্রি বসালে থ্রি স্কোয়ার মানে কত, নাইন। এখানে থ্রি বসালে থ্রি ইন্টু থ্রি, তাহলে কত হয়, মাইনাস নাইন। ওকে, ভালোই তো, দুইটা বাদ হয়ে গেল। আর এখানে প্লাস টু, আর শেষে কে তো থাকবেই, ওকে, কে থাকলো। এটা কত ধরতে হবে, জিরো, কারণ ভাগশেষটা জিরো হবে। এখন এই দেখো, নয় নয় বাদ, এখানে শুধু টু থাকে, টু ওই পাশে গেলে কে এর ভ্যালু কত আসে, মাইনাস টু আসে। তাহলে দেখো এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি জানতে চাইছে। তো মূলদ্বয় কেমন হবে সেটার জন্য আমাদেরকে ডি এর মানটা বা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা জানতে হবে। তো আমি এখন এই ভ্যালুটা বের করে রাখবো। দেখো এখানে বি এর মান হচ্ছে মাইনাস সিক্স, আমি ধরো মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর, এবং এর মান হচ্ছে থ্রি, এবং সি এর মান এখানে দেখো ফোর। ওকে, ওভারঅল ভ্যালুটা দেখো, ছয় স্কোয়ার মানে ছত্রিশ, মাইনাস তিন চারা বারো, চার বারো আটচল্লিশ, ভ্যালুটা নেগেটিভ বারো আসে, বুঝছো? তো ভ্যালু যদি নেগেটিভ হয় বা ডি এর মান যদি নেগেটিভ হয়, তখন আমরা জানি সমীকরণটা হচ্ছে অবাস্তব বা জটিল আসে, বুঝছো? তো এটা অবাস্তব এবং অসমান হবে, বুঝছো? অবাস্তব এবং সমান হওয়ার কোনো সুযোগই নাই। কেন? তুমি কি জানো অবাস্তব মূলগুলো হচ্ছে অনুবন্ধী আকারে থাকে। জীবনও দুইটা সমান হবে না, অনুবন্ধী আকারে থাকে, বুঝছো? অবাস্তব মূল জীবনও সমান হওয়ার কোনো সুযোগ নাই, এটাই অ্যান্সার হবে। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো।
আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এখানে একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে মূলদয় জটিল হবে কখন। তো জটিল হবে কখন, যখন ডি এর মানটা জিরোর চেয়ে ছোট হবে, ঠিক আছে। তো এখানে ডি এর মানটা বের করো, ডি এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানে বি এর মানটা -1, তাহলে লেখো -1 স্কোয়ার মাইনাস ফোর, এর মান হচ্ছে এখানে 2, ঠিক আছে। আর সি এর মান কত, সি এর মান হচ্ছে -k। তো ওভারঅল দেখো জিনিসটা হচ্ছে 1 স্কোয়ার মানে 1, মাইনাস মাইনাস প্লাস, 4 × 2 = 8, 8k। এই ভ্যালুটা কত ধরতে হবে, জিরোর চেয়ে ছোট ধরতে হবে, কারণ এটা জটিল হওয়া লাগবে, বুঝছো। দেখো ওভারঅল দেখো, এটা সলভ করলেই তো হয়, তাহলে 8k সমান কি হবে, লেস দেন -1 হবে, মানে 1টা এই পাশে পাঠিয়ে দিলাম, সবাইকে 8 দিয়ে ভাগ করো, তাহলে k হবে লেস দেন -1/8। এটাই অ্যান্সার, বুঝছো, কে এর মানটা এমন হলে জটিল হবে, এই যে এটি। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা, আচ্ছা দেখো তো এখানে কি বলছে। দেখো এখানে হচ্ছে এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তো একটা সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়, যখন ডি এর মানটা শূন্য হয়, ঠিক আছে। তো তুমি এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মানটা বের করো, বি মানে হচ্ছে -1 স্কোয়ার মাইনাস ফোর, এর মান তো এখানে এ, তাই না। ওকে, এ, সি এর মান হচ্ছে 4 এবং এটা 0 ধরতে হবে। তাহলে ওভারঅল দেখো 1 - 16a = 0। 16a ওই পাশে পাঠাও, তাহলে 16a সমান কত হবে, 1, তাহলে এর মান 1/16। এটাই অ্যান্সার। কোথায় এটা, এই যে দেখো। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, বলছে যে কে এর কোন মানের জন্য এই রাশিটা পূর্ণবর্গ হবে। তো একটা রাশি কখন পূর্ণবর্গ হয় এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো না, তুমি শুধু এটা মনে রাখো, ডি এর মানটা 0 হয়ে গেলে রাশিটা পূর্ণবর্গ হয়। একটু আগে শিখলাম যে ডি এর মানটা শূন্য হলে মূলদ্বয় সমান হয়। এখন মনে রাখো, ডি এর মান 0 হয়ে গেলে রাশিটা পূর্ণবর্গ হয়, দুইটাই সত্যি, বুঝছো। দুইটাই সত্যি, ডি এর মান 0 হলে মূলদ্বয় সমান হবে, আবার রাশিদ্বয় পূর্ণবর্গ হয়, দুইটাই সত্যি। তাহলে এখানে আমি ডি এর মানটাই বের করব, তাহলে দেখো ডি এর মান হচ্ছে, এখানে দেখো এক্স এর সাথে এইটা আছে, তাহলে এটা হচ্ছে এ, আবার এখানে এক্স এর সাথে হচ্ছে এইটা আছে, তাহলে এটা হচ্ছে বি, আর এটা সি। তাহলে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, ধরো -k+2 হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, ওকে, -4, এ মানে হচ্ছে k-1, আর সি মানে হচ্ছে 4। এটা কত ধরতে হবে, 0 ধরতে হবে, ঠিক আছে। তো এখন এই যে স্কোয়ার করলে তো আর মাইনাসটা থাকবে না, তাহলে k+2 হবে, k+2 হোল স্কোয়ার, আর এইটা। এখন এই ক্যালকুলেশনটা তোমার ডিটেলসে করার দরকার নাই, বুঝছো। তুমি এখান থেকে অপশন থেকে কয়েকটা ভ্যালু বসায় দেখো, কোনটা বসাইলে মানটা 0 আসে, এটা দেখলেই হবে। তো টেকনিক্যালি তুমি খেয়াল করো, সাপোজ আহ দেখো আমি মনে করো প্রথমটাই বসাই, ঠিক আছে, সাপোজ 2 বসাই, একদম সহজে, হ্যাঁ 2 বসাই। তো কে এর মান যদি তুমি এখানে 2 বসাও, 2+2 মানে কত, 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস, এখানে 4 থাকবে, ওকে 4 লেখো। আর এখানে দেখো কে এর মান তো 2 ধরছিলাম, তাহলে 2 - 1 মানে কত, 1 ইন্টু 4, তাই 1 ইন্টু 4 মানে কত, ওকে লেখো 1 ইন্টু 4। তাহলে তুমি দেখো 16 - 4 4 16, এটা কিন্তু 0 হচ্ছে, তাহলে এই যে 2, এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে 2 অ্যান্সার হবে, 2 কোথায় আছে, এখানে আছে, এখানেও আছে, তার মানে অ্যান্সার এই দুইটার মধ্য থেকে আসবে। এবার তাহলে দ্বিতীয়টা তুমি হচ্ছে -10 বসায় দেখতে পারো, অথবা এখান থেকে 10 বসায় দেখো, যদি 10 বসালে অ্যান্সার আসে তাহলে এটাই অ্যান্সার, আর যদি 10 বসালে অ্যান্সার না হয় তাহলে এটা অ্যান্সার, ওকে। আমি 10 বসায় দেখি। তো 10 বসালে কে এর মান হচ্ছে 10, 10 যোগ 2 মানে কত, 12, তাহলে 12 স্কোয়ার। তুমি বলতে পারো যে ভাই এই মাইনাস কেন নিলাম না, এটা স্কোয়ার করলে এটা আর থাকবে না, বুঝছো। তাহলে দ্বিতীয়বার আমি 12 স্কোয়ার বসাই, -4, এখানে কে এর মান কত বসাবো, 10, 10 থেকে 1 গেলে কত, 9, ওকে, 9 ইন্টু 4, এটা কি 0, হ্যাঁ। 12 স্কোয়ার মানে 144, 4 নং 36, 36 কে 4 দিয়ে গুণ করলে 144, 144 মাইনাস 144, 0 হচ্ছে। তার মানে দেখো এটাই অ্যান্সার। দেখছো, তোমার কিন্তু ডিটেলসে ম্যাথটা করার দরকার নাই, টেকনিক্যালি সলভ করবা। তো পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এখানে দেখো একটা সমীকরণ দিয়ে দিছে, এন্ড বলছে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান মানে কি, মানে হচ্ছে ডি এর মানটা 0 এর চেয়ে বড়, ঠিক আছে। তাইলে কে এর মানটা কত,
তো তুমি এইদিকে দেখো ডি এর মান বের করো, ডি এর মান হচ্ছে মাইনাস কে স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে টু, সি মানে হচ্ছে টু। এটা কত ধরতে হবে, জিরো হচ্ছে বড়। তাহলে ব্যাপারটা কেমন আসে, কে স্কোয়ার, আর এটা দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মানে কত, 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে জিনিসটা এমন আসে, জিনিসটা হচ্ছে কে প্লাস ফোর, মানে এ প্লাস বি মাইনাস বির ফর্মুলা, আবার কে মাইনাস ফোর। তো এই টাইপের ইকুয়েশন বা অসমতা কেমনে সলভ করতে হয় এটা কিন্তু আগের চ্যাপ্টারে দেখাইছি। একদম শুরুতে যে চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা এবং অসমতা, ওই চ্যাপ্টারটা দেখে আসতে পারো, বুঝছো? এটা সলভ করার টেকনিকটা আমি আরেকবার দেখাই দেই। এইদিকে দেখো, তুমি এটা একটা রিয়েল লাইন নিতে হবে, ধরো এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, এটা পজিটিভ ইনফিনিটি। এখন তুমি এখানে সাপোজ একটা ভ্যালু যেহেতু -4, তাহলে তুমি এটার জন্য ধরো একটা পয়েন্ট নাও, এটা হচ্ছে 4। আর এটা যেহেতু +4, এটার জন্য ভ্যালু নাও, এখান দিয়ে একটা পয়েন্ট নাও -4। কারণ তুমি জানো এগুলাকে জিরো ধরলে তুমি কে সমান 4 পাবা, এটাকে জিরো ধরলে কে সমান -4 পাবা, বুঝছো? তো দেখো ওভারঅল জিনিসটা তিনটা ভাগে ভাগ হয়েছে। এখন তুমি এই দিক থেকে একটা নাম্বার নাও, তো এই দিক থেকে একদম ছোট 4 থেকে ছোট একটা সংখ্যা নাও, ধরো আমি 0 নিলাম। আচ্ছা আমি এখানে একটু ভুল তুলছি, এটা হবে -4, এটা হবে +4, বুঝছো? তাহলে এই দিকটা -4 হয়। তো এটা -4, এই দিক থেকে আরো ছোট একটা সংখ্যা নাও, তো ধরো আমি -100 নিলাম, ঠিক আছে? -100 যদি কে এর মান বসাও, তাহলে -100 সাথে 4 যোগ করবো তো -96 থাকবে। আবার এখানে -100, তাহলে -104। তো দুইটাই নেগেটিভ হয়, মানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, পজিটিভ অবশ্যই জিরোর চেয়ে বড়। তার মানে এই অংশটা অ্যান্সার হবে। আবার তুমি এই অংশটা দেখো তো, মানে 4 থেকে বড়, তাহলে তুমি বড় দেখে একটা ভ্যালু নাও, ধরো 100 নিলা, তাহলে 100 আর 4 যোগ করলে 104, 100 থেকে 4 গেলে 96, মানে দুইটাই পজিটিভ নাম্বার, পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ, সেটা জিরোর চেয়ে বড়, এটাই অ্যান্সার হবে। তার মানে অটোমেটিক এটা হবে না, তাও আমি তোমাকে দেখাই। -4 থেকে জিরোর মধ্যে একটা নাম্বার কত হবে, -4 থেকে 4 এর মধ্যে একটা নাম্বার ধরো জিরো হইতে পারে, জিরো নেও, কে এর মান জিরো বসালে পাবো 4, কে এর মান জিরো বসালে পাবো -4। তো পজিটিভ নেগেটিভ গুণ করলে কি হবে, নেগেটিভ না, নেগেটিভ কি জিরোর চেয়ে বড়, উত্তর হচ্ছে না। তার মানে এই অংশটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এই যে -ইনফিনিটি থেকে -4 পর্যন্ত, বুঝছো? -4 কি নেওয়া যাবে, যাবে না, কারণ -4 বসাইলে এটা জিরো হয়ে যাবে, বুঝছো? জিরো কি আর জিরোর চেয়ে বড় না, এজন্য -4 থেকে 4, মানে ইনফিনিটি থেকে -4 এর আগ পর্যন্ত নিবা, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটার মানে হচ্ছে 4টা নাই। তাই এইটাই আমাদের অ্যান্সার হবে। আবার এই যে দেখো +4 থেকে ইনফিনিটি, এই যে দেখো, মানে এটাই অ্যান্সার। একটু জটিল মনে হইতে পারে, কিন্তু একটু তুমি আরেকবার দেখো, দেখবা ইজি মনে হবে। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা, এই সমীকরণের মূলগুলা কেমন হবে, তাহলে ডি এর মানটা বের করো। ডি মানে হচ্ছে ধরো বি স্কোয়ার মানে 5 স্কোয়ার -4, এর মানে 1, সি এর মান -7। তাহলে 30, কত, 5 স্কোয়ার মানে কত, 25, প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, বুঝছো? 4 7 28। তো এই দুইটা যোগ করলে পজিটিভ ভ্যালু আসবে, মানে জিরো হচ্ছে বড়। জিরো হচ্ছে বড় আসলে মূলদের অবশ্যই বাস্তব এবং অসমান হবে, বুঝছো? এখানে বাস্তব অসমান নামে তো কোনো অপশনই নাই। বাস্তব এবং সমান তো হবে না, সমান হলে ডি এর মান জিরো হইতে হবে, তাহলে এটা বাদ। আর বাস্তব এবং মূলদ হবে না, কারণ এখানে 28 এবং 25 যোগ করলে কত আসে, 53। 53 কি বর্গ রাশি? 53 তো বর্গ রাশি না, বুঝছো? মানে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা না। এটা 53 না হয়ে যদি 49 হইতো, তাহলে 7 স্কোয়ার লিখতে পারতাম, বুঝছো? বা 64 হলে 8 স্কোয়ার লিখতে পারতাম। তো যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে মূলদ হবে না, তাহলে বাস্তব এবং অমূলদ হবে, এটাই অ্যান্সার। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, এই টাইপের একটা কোশ্চেন আমরা সলভ করছি। বলছে একটা রাশি দিয়ে দিছে, বলছে কে এর মান কত হলে মূলদ্বয় সমান হবে। তো তুমি হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরো ধরতে হবে, কারণ মূলদ্বয় কখন সমান হবে, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয়। তাহলে এখানে বি মানে হচ্ছে 2k প্লাস 4, এটা হচ্ছে বি। -4, এর মান এখানে 1 হবে, সি হইবে এই পুরাটা, তাহলে 8k প্লাস 1, এই ভ্যালুটা জিরো হইতে হবে, বুঝছো?
তো এই জিনিসটা তুমি এখান থেকে যে কোনো একটা অপশন বসায় দিবা, তোমাকে আরো ইজি করে দেই। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 আছে, তো এই জিনিসটা এত বেশি আছে, বোঝাই যাচ্ছে 3 অ্যান্সার হবে। এবার তুমি হচ্ছে 3 বাদে বাকি কোনটা অ্যান্সার হয় ওটা দেখবা। একবার জিরো বসায় দেখো, জিরো বসালে এটা বাদ মানে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, বুঝছো? তাহলে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, এটা কি জিরো হয়? হয় না তো, 16 থেকে 4 গেলে জিরো হবে, তার মানে এটা অ্যান্সার হবে না। এবার তুমি মাইনাস 1 বসায় দেখো, মাইনাস 1 বসাইলে মাইনাস 2 হয়ে যাবে, মাইনাস 2 প্লাস 4 মানে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4, কের মান এখানে তুমি যদি মাইনাস 1 বসাও তাহলে মাইনাস 8, মাইনাস 8 প্লাস 1 মানে কত? মাইনাস 7, মাইনাস 7 এবং মাইনাস 4 গুণ করলে প্লাস 28, গুণ করলে পজিটিভ 28 আর কি। 2 স্কোয়ার থেকে 4 ইন্টু 28 মানে তো অনেক বড়, বিয়োগ করলে কি জিরো হবে? হবে না। তাহলে ওভারঅল বুঝতে পারতেছি অ্যান্সার এইটা হবে, কারণ এটাও তো অ্যান্সার হচ্ছে না। দেখছো টেকনিক্যালি ম্যাথটা করে ফেললাম, তুমি হয়তো ভাবছো এটা অনেক বড় হবে, বড় হয় না। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, বলছে পি এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে? বাস্তব এবং অসমান কখন হয়? যখন ডি এর মানটা জিরোর চেয়ে বড় হবে। তো এটা তুমি দেখো, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4, এ মানে হচ্ছে পি, সি মানে হচ্ছে 4, এটা জিরোর চেয়ে বড় ধরতে হবে। দেখো 9, এটা 4 4 16, 16 পি, ওই পাশে গিয়ে পজিটিভ 16 পি। তো বুঝতেই পারতেছো পির মান কত হবে? 9/16 থেকে কি হবে? ছোট হবে। এটা কোনটা? এইটা অ্যান্সার এরকম, দেখছো? না কোনটা? এইদিকে, আচ্ছা আমি দেখি, দাঁড়াও। 9/16, এই যে গ্রেটার দেন পি, এরকম অপশন কোনটা আছে? আমার মনে হয় এইটাই অ্যান্সার, বুঝছো? এই কোশ্চেনটা দেখো, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে and বলছে মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক হলে বা বিপরীত হলে পি এর মানটা কত? গৌণিক বিপরীত মানে কি? মানে হচ্ছে একটা মূল যদি আলফা হয়, অন্যটা হবে 1/আলফা, বুঝছো? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, বুঝছো? তো জাস্ট তুমি যদি এইটুক বুঝো দেন তুমি অনেক কিছু করতে পারবা। তুমি এদিকে দেখো, সমীকরণের দুইটা মূল যদি তুমি জানো, তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা ইন্টু 1/আলফা, এন্ড আমরা জানি গুণফল কি হয়? সি বাই এ হয়, জানো? আশা করি এটা জানো, এই চ্যাপ্টারটা তুমি পড়ছো। সি বাই এ, তুমি দেখো তো এটা যদি ইকুয়েশন হয়, এখানে সি হচ্ছে এই অংশটা, তাহলে তুমি এখানে লিখবা 4p প্লাস 1 ডিভাইডেড বাই এ মানে কি? এটা না, এর মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4। তাহলে তুমি দেখো এটা এটা গুণ করলে কত হবে? 1 হবে না, কাটাকাটি হয়ে? তো 1 যদি হয় তাহলে এটা এই পাশে পাঠিয়ে দাও, 1 ইন্টু এটা মানে কি? পি স্কোয়ার মাইনাস 4, এটা সমান কি হবে? 4p প্লাস 1, সব এক পাশে নিয়ে যাও তো, তাহলে পি স্কোয়ার, তারপর মাইনাস 4p, ওয়ানটাও যদি এই পাশে নাও তাহলে -5 হয়ে যাবে, বুঝছো? ইকুয়াল টু জিরো। দেখো একটা মনে হয় যেন একটা ইকুয়েশন পাইছি, বুঝছো? এখন একটা মজার বিষয়, এই টাইপের ইকুয়েশন দেখলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। তুমি বলো এটা পি এর একটা সমীকরণ, তাই না? দ্বিঘাতী সমীকরণ। তুমি কি জানো একটা সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে সমীকরণটা এমন হয় না? ধরো এক্স স্কোয়ার মাইনাস, এখান দিয়ে কি থাকে? মূলদ্বয়ের যোগফল থাকে ইন্টু এক্স, আর শেষে কি থাকে? মূলদ্বয়ের গুণফল। দেখো এইটা দিয়ে তুমি ম্যাথ করতে পারবা। কেমনে দেখো তো, এটাও কিন্তু ওই ফরম্যাটে আছে। পি এর মানটা তোমার আলাদা করে বের করার দরকার নাই, জাস্ট তুমি দেখো মাইনাস এই জায়গায় কে থাকবে? এই জায়গায় মূলদ্বয়ের যোগফল থাকবে, বুঝছো? তাহলে মূলদ্বয়ের যোগফল কত? 4। আবার এখানে থাকবে কে? মূলদ্বয়ের গুণফল, গুণফল কত? -5। এখন তুমি এমন একটা দুইটা সংখ্যা খুঁজো যাদের যোগফল হবে 4, গুণফল হবে -5, তাহলে কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে অবভিয়াসলি সেটা কোনটা হবে? এইটা হবে। কেন এইটা হবে? দেখো -1 এবং 5 যোগ করলে কত হবে? অবশ্যই যোগ করলে 4 হবে, কিন্তু গুণ করো, গুণ করলে কিন্তু -5 হবে। দেখছো টেকনিক্যালি পি এর মানটা কত হবে এটা বের করে ফেললাম, শেষ। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা দেখো, এটা একদম নর্মাল কোশ্চেন, একটা ইকুয়েশন বলছি এটার একটা মূল হচ্ছে -4, তাহলে পি এর মান কত? তো একটা মূল যদি -4 হয়, সেই মূলটা বসায় দাও, বসায় দিলে -4 স্কোয়ার মানে কত? 16। আর এখানে এক্স এর জায়গায় -4 বসাবে, মাইনাস মাইনাস প্লাস, 4 7 28, বুঝছো? 28 হবে, প্লাস পি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো
16 এবং 28 মিলে কত হবে? 44। 44 ওই পাশে গিয়ে কি হবে? -44 হবে। তাহলে p এর মান হচ্ছে -44। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, এটা খুবই টেকনিক্যাল কোশ্চেন এন্ড এটা এই চ্যাপ্টারে আমার কাছে খুবই স্পেশাল মনে হয় এই কোশ্চেনটা। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। এই কোশ্চেনটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি খেয়াল করো, এটা খুবই মজার কোশ্চেন। একটা সমীকরণ দিয়ে দিছে, সেটার মূল্য আলফা বিটা বলে দিছে। তাইলে 1/α প্লাস 1/β এর মান কত হবে? তো এটা আমরা টেকনিক্যালি করব। খেয়াল করো, তুমি কি জানো একটা সমীকরণের মূল আলফা বিটা হইলে সমীকরণটা এই ফরম্যাটে থাকে, এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে মূলদ্বয়ের যোগফল, একটু আগে দেখাইলাম, ইন্টু এক্স, আর শেষে থাকবে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো একটা মজার বিষয়, এখন যদি আমি এমন করি, আমি হচ্ছে এই সমীকরণটাকে চেঞ্জ করে ফেলবো। এই সমীকরণের মূল হচ্ছে আলফা এবং বিটা। আমি ইচ্ছা করে এমন একটা সমীকরণ বের করব যেটার মূলদ্বয় হবে 1/α 1/β, মানে এটার উল্টা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো সেটার জন্য কি করব জানো? কিচ্ছু করতে হবে না। এখানে এক্স এর ভ্যালু গুলাই কি সলিউশন না? এক্স এর যে কোনো দুইটা ভ্যালু সলিউশন। এখন তুমি ইচ্ছা করে এক্স এর জায়গায় 1/x বসায় দাও। দেখো টেকনিক্যালি চেঞ্জ কেমনে করবা। এক্স এর জায়গায় যদি তুমি 1/x বসায় দাও, তাইলেই সলিউশনটা কেমন হবে জানো? এখন এটা সলিউশন হচ্ছে আলফা এবং বিটা। যদি এক্স এর জায়গায় 1/x বসায় দাও, তখন এটা সলিউশন হবে 1/α 1/β, চেঞ্জ হয়ে যাবে। তো সেটা করো, সেটা করে লাভ কি? তুমি এক্স এর জায়গায় যদি 1/x বসাও, তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে? 1/x স্কোয়ার হবে, প্লাস এখানে কত আছে? এখানে আছে এক্স। তাহলে এক্স মানে কত এখন? 1/x। আর শেষে যে টু, টু তো টুই থাকবে, এটা কোনো পরিবর্তন নাই, ইকুয়াল টু 0। দেখো ইকুয়েশন চেঞ্জ করে ফেলছে। এখন এটাকে একটু সুন্দর করে সাজাও। কেমনে সাজাবা? সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো। এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার কাটা, 1 থাকবে, প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স এর সাথে কাইটা একটা এক্স থাকবে, তাহলে প্লাস এক্স। আবার এখানেও এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে 2x স্কোয়ার এটা হবে। মানে জাস্ট ইকুয়েশনটা একটু সাজাইলাম, এন্ড এটা একটু এইভাবে লেখো। দেখো এটা হবে 2x স্কোয়ার। আচ্ছা, আচ্ছা লিখি 2x স্কোয়ার। এটা পারলে অন্যগুলো পারবা, বুঝছো? এটা একটু এইভাবে লিখলাম। এখন এই পাশে শুধু এক্স স্কোয়ার রাখতে হয়, তাই না? সেজন্য সবাইকে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে এটা শুধু এক্স স্কোয়ার হবে। 2 দিয়ে ভাগ করলে এটা হবে হাফ এক্স। আর এটা 2 দিয়ে ভাগ করলে 1/2 ইকুয়াল টু 0। মানে একটা সুন্দর করে সাজাইলাম। এখন একটা মজার বিষয়, তুমি কি জানো, আমি তো বলছিলাম তোমার এইটা হচ্ছে ওকে, এটার সাথে মিলছে, এখানে এক্স আছে, ওকে। তাহলে এই জায়গায় কে থাকবে বলতো? এই জায়গায় থাকবে মূলদ্বয়ের যোগফল। তাহলে তুমি বলতো, তুমি যদি এটা মাইনাস আকারে লেখো, এটাকে কি মাইনাস মাইনাস হাফ এইভাবে লেখা যায় না? পজিটিভ হাফকে, মানে এই যে মাইনাসের সামনে কে থাকবে? মূলদ্বয়ের যোগফল। তাহলে তুমি বুঝে গেলা মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস হাফ। মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস হাফ। তোমাকে তো আমি বলছি এই সমীকরণের মূলদ্বয় কেমন। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে 1/α 1/β। এখন তোমার কাছে কি চাইছে? এই দুইটার যোগফল চাইছে না? আর আমি তো জানি যোগফল এই জায়গা দিয়ে থাকে। আমি ইকুয়েশনটাকে চেঞ্জ করে নিছি। এখন আমি দেখতে পাচ্ছি এটার যোগফলটা এই জায়গায় আছে। তাহলে অবশ্যই এটার অ্যান্সার কি হবে জানো? মাইনাস হাফ। দেখো আমি এটা টেকনিক্যালি করে ফেললাম। তোমার কাছে যদি মূলদ্বয়ের গুণফল জানতে চাইতো, কাইন্ড অফ মূলদ্বয়ের গুণফল কেমন হবে? 1/α 1/β, মানে কি 1/α-β। তো তোমার কাছে যদি 1/α-βটার মান জানতে চায়, তুমি বলবা সেটার মান হবে হাফ। এইভাবে তুমি টেকনিক্যালি করতে পারবা, বুঝছো? শুধু তাই না, তোমাকে যদি বলে এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে 1/α 1/β বিশিষ্ট মূল কোনটা, সমীকরণ কোনটা হবে? উত্তর হবে এইটা হবে। বুঝছো? জাস্ট টেকনিক্যালি একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। আমি কিন্তু এখানে অনেকগুলো এমসিকিউ করাই ফেলছি। এই যে এখনই তুমি এটা হেল্প পাবা। এই যে দেখো, এরকম কোশ্চেন আর একটা আছে। এই যে এই কোশ্চেনটা কি আগেরটার মতো না? এই যে দেখো, এইটার মূল যদি আলফা বিটা হয়, তাহলে 1/α 1/β, এইটার যোগফল কত হবে? ইনভার্স মানে কি? এটা 1/α 1/β। তাহলে এটা টেকনিক্যালি করে ফেলতে পারবা। জাস্ট কি করবা, 2 এর 2 আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তুমি এক্স স্কোয়ারের জায়গায় লিখবা 1/x স্কোয়ার। আবার এখানে -3x, তুমি লিখবা -3, এক্স এর জায়গায় লিখবা 1/x। শেষে 1 আছে, 1 ই থাকবে। এখন এটা সোজা করার জন্য সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো। এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, এক্স স্কোয়ার স্কোয়ার কাটা, এখানে 2 থাকবে, 2, ওকে।
মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সাথে কাইটা শুধু এক্স থাকবে, তাহলে মাইনাস 3x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার। ওকে, দেখো এটা একটা সুন্দর ফরম্যাটে আসছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এখন তুমি বলো মূলদয়ের যোগফল কোথায় থাকে? এই জায়গা দিয়ে থাকে, তাহলে মূলদয়ের যোগফল কত? -3। মূলদয়ের যোগফল -3, এটা সলিউশন কোথায়? আচ্ছা, মূলদয়ের যোগফল তো এখানে থাকে, মানে ফরম্যাটটা এরকম, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, বুঝছো, ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। তো মাইনাসের সামনে যেটা থাকবে জাস্ট 3, বুঝছো, 3টাই হচ্ছে মূলদয়ের যোগফল। দেখছো, এটা টেকনিক্যালি করে ফেললাম, আশা করি বুঝছো। এখন আমরা আগের কোশ্চেন গুলাতে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, একদম নর্মাল। এই কোশ্চেনটা কি বলছে? এটা যদি একটা সমীকরণ হয়, এটার মূল যদি একটা আর একটা 3 গুণ হয়, তাহলে পি এর মান কত হবে? তো এটার মূল একটা ধরলাম আলফা, আর একটা কত ধরবা? 3 আলফা, যেহেতু 3 গুণ বলছে। এখন মূলদয় যোগ করো, তো যোগ করলে কত হবে? 4 আলফা। আর আমরা জানি যোগফল কি হয়? যোগফল হয় মাইনাস বি বাই এ, মাইনাস করতে গিয়ে এটা প্লাস বি হবে, এ মানে হচ্ছে 3। তাই এখান থেকে তুমি একটা ফরম্যাট জানলা, ঠিক আছে। আবার তুমি একটা জিনিস জানো, মূলদয়ের গুণ অত করতে পারবা, গুণ করলে কত হবে? গুণ করলে হবে 3 আলফা স্কোয়ার। মূলদয়ের গুণফল কত হবে? সি বাই এ। সি বাই এ মানে কত? 4/3। তাকে বলো তো আলফা স্কোয়ার সমান কত হবে? 3 এই পাশে পাঠালে 4/3 ইন্টু 3 মানে 9। তাহলে আলফা সমান কত হবে? প্লাস মাইনাস 2/3। জাস্ট এই আলফাটা এখানে বসায় দাও, আলফার মান, তাহলে 4 ইন্টু প্লাস মাইনাস 2/3, এটার মান কত হবে? p/3। তবে ওভারঅল জিনিসটা দেখো, 4 দুগুণে 8। আচ্ছা, 3 এখানে গুণ হয়ে 3 এর সাথে কি হবে? কাটাকাটি হয়ে যাবে না? এটা নিচে আছে, 3 গুণ হয়ে বাদ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস 4 দুগুণে 80 অ্যান্সার হবে, এটাই পি এর মান, বুঝছো। এই যে দেখো অপশনে আছে, শেষ। এই কোশ্চেনটা দেখো, একটা সমীকরণ দিয়ে দিছে এবং বলছে মূলদ্বয় পরস্পরের গুণোত্তর বিপরীত হলে সি এর মানটা কত? তো গুণোত্তর বিপরীত মানে হচ্ছে একটা মূল যদি হয় আলফা, অন্যটা হবে 1/আলফা। তো তুমি দুইটা মূল জানো, দুইটার গুণফল কত হবে বলো তো? গুণফল হচ্ছে এটা, এটা গুণ করলে 1 হবে, বুঝছো। তো গুণফলটা কত হয় বলো তো? গুণফল হয় সি বাই এ। এখানে সি, এ মানে হচ্ছে 2, তাহলে গুণফল হবে সি বাই 2। তাহলে জাস্ট 2 এই পাশে পাঠায় দাও, 2 ইন্টু 1 মানে কত? 2, তার মানে সি এর মানটা 2 পাবা। একদমই সিম্পল কোশ্চেন। তো তুমি পরের কোশ্চেনটা দেখো, এই যে দেখো, এটা একদমই মজার একটা কোশ্চেন, এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। খেয়াল করো, একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে মূলদ্বয় যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে সি এর মান কত? ক্রমিক পূর্ণ সংখ্যা মানে বুঝছো, একটা মূল যদি হয় আলফা, অন্যটা জাস্ট এক বেশি হবে, 1 প্লাস আলফা, অথবা 1 মাইনাস আলফা বলতে পারো, মানে সিরিয়ালি থাকবে, বুঝছো। তো এটা টেকনিক্যালি কেমনে করবো জানো? তুমি কি জানো এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল থাকবে, যোগফল হচ্ছে 5, তাই না? তো তুমি এমন দুইটা সংখ্যা নাও যারা হচ্ছে সিরিয়ালি থাকবে কিন্তু যোগফল 5। তো এটা তো বুঝতেই পারতেছো, একটা হবে 2 আর একটা 3, কারণ দেখো এই দুইটাই হচ্ছে ক্রমিক সংখ্যা, যোগফল কিন্তু 5। এখন বলো তো এখান দিয়ে কি থাকে? এখানে হচ্ছে গুণফল থাকে। তাহলে বলো তো 3 দুগুণে কত? 6, তার মানে সি এর মানটা কত হবে? 6। দেখছো, টেকনিক্যালি করে ফেললাম। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এটা নর্মাল কোশ্চেন। একটা ইকুয়েশন দিয়ে দিছে, মূলদয় যদি আলফা বিটা হয়, সামেশন আলফা স্কোয়ার কত? তো এটার মিনিংটা হচ্ছে এরকম, মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার মানটা কত সেটাই জানতে চাইছে, বুঝছো। তো তুমি তো জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো ফর্মুলাই আছে, তাই না? সেটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আশা করি এটা বুঝো, জাস্ট ক্লাস 6-7 এর ফর্মুলা। তুমি এটা মান বসায় দাও, এখানে হচ্ছে মূলদয়ের যোগফল, তাই না? মূল যেহেতু আলফা বিটা, যোগফল কত? যোগফল কত হয়? মাইনাস বি বাই এ হয়। এখানে দেখো বির ভ্যালু হচ্ছে 1, এটাকে নেগেটিভ করবে -1, আর এর মান হচ্ছে 1, তাহলে এটা অবশ্যই -1 হবে, তুমি বুঝছো এটা। -2 আলফা বিটা মানে মূলদয়ের গুণফল, গুণফল কোথায় থাকে? এখান দিয়ে থাকে, বুঝছো, অথবা সি বাই এ, সেটাও কিন্তু 1। আচ্ছা, তো -1 স্কোয়ার 1, -2 -1, এটা পাবা। একদম নর্মাল কোশ্চেন, এটা হয়ে গেছে। তো এই কোশ্চেনটা দেখো, এটা খুবই মজার একটা কোশ্চেন এবং এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। খেয়াল করো, একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং বলছে এটার মূলদয় হচ্ছে আলফা বিটা। তাহলে তুমি নতুন একটা সমীকরণ তৈরি করো যেটার মূলদয় হবে আলফা প্লাস 1, বিটা প্লাস 1। এটার মিনিং কি জানো? মানে এই সমীকরণের যে মূলগুলো আছে
তুমি নতুন একটা সমীকরণ তৈরি করবা যেটার মূলটা হবে আগেরটার চেয়ে এক বেশি, বুঝছো? মানে আগে সাপোজ ধরো প্রথম সমীকরণটার মূল হচ্ছে ধরলাম 2 এবং 6, ঠিক আছে? তাহলে নতুনটার সলিউশন হবে 2 এর চেয়ে এক বেশি মানে 3, 6 এর চেয়ে এক বেশি মানে 7, এরকম হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে অন্যভাবে করতে পারে, বলবে যে এমন একটা সমীকরণ বের করো যেটার মূলটা হবে এইটার চেয়ে এক বেশি, বুঝছো? একটু পরে আমরা এরকম একটা কোশ্চেন সলভ করব। তো এটা টেকনিক্যালি কেমনে সলভ করব তুমি খেয়াল করো, এটার সমাধান যদি আলফা বিটা হয় তার মানে কি এক্স এর একটা ভ্যালু হচ্ছে আলফা অথবা বিটা, তাই না? মানে তুমি লিখতে পারবে এক্স ইকুয়াল টু আলফা, মানে এক্স এর জায়গায় আলফার মানটা বসাইলে সে সমাধান দিবে, তাই না? জিরো দেখাবে, স্যাটিসফাইড হবে। এখন তুমি একটা ইকুয়েশন বের করবা যেটা হবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস ওয়ান বসাইতে হবে, বুঝছো? মানে তোমার নতুন সমাধানটা যেখানে এক্স ইকুয়াল টু তখন আলফা প্লাস ওয়ান হবে, কারণ নতুন সমাধান কিন্তু এরকম হইতে হবে। তাহলে তুমি বলো তো আলফা সমান কত লেখা যায় এখান থেকে? তুমি দেখতেই পাচ্ছ আলফা সমান লেখা যাবে এক্স মাইনাস ওয়ান। জাস্ট তেমন কিছু না, এক্স ওয়ানটা এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে তুমি দেখো প্রথম এটার সমাধান হচ্ছে আলফা বিটা, মানে আলফা বসাইতে পারবা এক্স এর জায়গায়। এখন দেখো একটু চেঞ্জ করলাম, এখন আলফা সমান কত, এক্স মাইনাস ওয়ান না? এটার মানে হচ্ছে তুমি এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলেই হবে। মানে তুমি যদি এরকম সমাধান চাও তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলেই হবে। আমি জানি এটা তোমার কাছে জটিল লাগতে পারে, আমি তোমাকে আরেকটু ইজি করে বলি। তোমাকে যদি বলে এমন একটা সমীকরণ বের করো যেটা সমাধান হবে আগেরটার চেয়ে এক বেশি, তাহলে তুমি কি করবা জানো? এক কমায়া দিবা, মানে এক্স এর জায়গায় এক কমায়া দিবা, শুধু এটাই মনে রাখো। তাহলে আমি ম্যাথটা সলভ করি। আমি কি করব, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসায় দিব। তাহলে দেখো এক্স স্কোয়ার, তাহলে লিখবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর এক্স, তাহলে ফোর এর জায়গায় ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, শেষে কত 13। এটা সমাধান করলেই হবে, বুঝছো? এটা সমাধান করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর ইন্টু এক্স মানে ফোর এক্স মাইনাস ফোর ইন্টু ওয়ান ফোর প্লাস 13 ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার, ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ গেলে কত হবে, প্লাস টু এক্স হবে। আর এখানে দেখো 13, 13 থেকে 13 সাথে এক যোগ করলে 14, 14 থেকে 4 বিয়োগ গেলে 10 হবে। এবং এটাই হচ্ছে সমাধান। দেখো এটা আছে কোথায় সমীকরণ, এই যে প্রথমটাই, দেখছো? এখন এইটা সলভ করলে তুমি দেখো এরকম আরেকটা কোশ্চেন আছে, তুমি দেখো তো এই কোশ্চেনটা পারো কিনা। দেখো মজার কোশ্চেন, এই যে দেখো একটু আগে আমি যে কথাটা বলছি তোমার যদি ওটা জটিল লাগে, এখন আমরা ইজিলি করব। একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে তুমি একটা সমীকরণ বের করো যেটার মূলদয় হবে এটা থেকে এক কম। তো যখনই এক কম বলছে তাহলে কিন্তু এক বেশি দিতে হবে, বুঝছো? মনে আছে একটু আগে এক বেশি ছিল, তখন আমি এক কমায়া দিছিলাম। এখানে তোমার বলছে এক কম, ঠিক আছে? তাহলে তুমি এখন এক্স এর জায়গায় এক বেশি বসায় দিবা, মানে এক্স প্লাস ওয়ান বসাবা। আমার কথাটা কি বুঝছো? যদি বলতে এক বেশি বিশিষ্ট মূল বের করো তাহলে আমি লিখবো এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান। আর যদি বলে এক কম তাহলে এক বাড়ায়া দিব, বুঝছো? বেশি করে ফেলবো, বুঝছো? এই যে জাস্ট তুমি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসায় দাও, তাহলে জাস্ট টু ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মানে ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি, টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি, না মাইনাস থ্রি, ওকে। তাহলে এটা কি হবে, টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু মাইনাস ফাইভ এক্স মাইনাস এইট। তো ওভারঅল দেখো পেয়ে যাবা টু এক্স স্কোয়ার কোথায় আছে, অনেকগুলাতে, সবগুলাতে। এখানে হচ্ছে ফোর এক্স, ফোর এক্স থেকে ফাইভ এক্স গেলে কত হবে, মাইনাস এক্স হবে। মাইনাস এক্স কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। আর এখানে মাইনাস এইট, তার সাথে দুই যোগ করবে মাইনাস সিক্স, তাহলে অ্যান্সার এইটা, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো, অত কঠিন কিছু না। এখন তুমি আবার পিছনে ব্যাক করো, দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু ওটার সাথে মিল আছে, বুঝছো? আগেরটার সাথে দেখো, এটা একটা ইকুয়েশন, এটা সমাধান হচ্ছে আলফা বিটা। তুমি এখন একটা সমীকরণ বের করো যেটা সমাধান হবে এরকম। তো অলরেডি দেখো এখানে প্লাস ওয়ান আছে, তো প্লাস ওয়ান থাকলে কি করতে হয় এটা আমি জানি, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসাইতে হবে। কিন্তু এখানে মূলটা কেমন, এখানে তো আর আলফা না, বুঝছো? এটা হচ্ছে ইনভার্স আলফা। তাহলে আমি এক কাজ করি, সমীকরণটাকে চেঞ্জ করে এখন মূল যদি হয় আলফা বিটা,
আমি এটাকে চেঞ্জ করে 1/α 1/β বিশিষ্ট ইকুয়েশন বানাবো, ঠিক আছে? তাই এটা পেয়ে যাব, দেন সেখান থেকে এক বিয়োগ করে দিলে আমি এটা পাবো। আশা করি বুঝছো আমি কি করতেছি। এই টাইপের মূল বিশিষ্ট সমীকরণ কেমনে বের করি মনে আছে? x এর জায়গায় 1/x বসায় দিই, এটা একটু আগে কিন্তু বলছি। তাহলে আমি ইকুয়েশনটা চেঞ্জ করি, 13 এখানে হচ্ছে তোমার এইদিকে দেখো, এখানে 13 ছিল x স্কোয়ারের জায়গায় লিখবা 1/x স্কোয়ার, মাইনাস 6 x এর জায়গায় লিখবা 1/x, মাইনাস 7 ইকুয়াল টু 0। ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল, সবাইকে x স্কোয়ার দিয়ে গুণ করো, তাকে 13 মাইনাস 6x মাইনাস 7x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল। এটার সমাধানগুলা কেমন? এটার সমাধানগুলা হচ্ছে 1/α 1/β এই টাইপের, বুঝছো? মানে অলরেডি এটা পেয়ে গেছি। এখন তোমার তো এইটা চায় না, চাইছে কি প্লাস ওয়ান যুক্ত, তাই না? যখনই প্লাস ওয়ান বলছে তাহলে এখন কি করতে হবে, জাস্ট এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসায় দিতে হবে। এই যে দেখো ম্যাথ শেষ, 13 মাইনাস 6 এক্স এর জায়গায় লিখবে এক্স মাইনাস ওয়ান, মাইনাস 7 এক্স এর জায়গায় লিখবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা সলভ করলেই হবে। দেখো 13 মাইনাস 6x প্লাস 6 মাইনাস 7 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তো কোনটা হবে দেখো, এখানে মাইনাস 7x স্কোয়ার। তো দেখো, আচ্ছা দাঁড়াও, 13 মাইনাস 6x প্লাস 6 মাইনাস 7x স্কোয়ার, 7 দুগুণে 14x, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে মাইনাস 7x স্কোয়ার, কিন্তু এখানে সবই পজিটিভ, ওকে? পজিটিভ মানে সবাইকে মাইনাস দিয়ে গুণ করছে, ওকে? এখানে 14x থেকে 6টা x বাদ গেলে 8x থাকবে। তো মাইনাস দিয়ে গুণ করার কারণে কি হবে, মাইনাস 8x। তাকে দেখো মাইনাস 8x এখানে আছে, তার মানে বুঝছি যে ওভারঅল অ্যান্সার এইটা হবে, এটাই অ্যান্সার। একটু জটিল, তবে আমরা কিন্তু টেকনিক্যালি সলভ করছি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, বলছে এইটার যদি মূল দেয় আলফা বিটা হয় তাহলে এইটার মান বের করো। এটা একদমই নর্মাল ক্যালকুলেশন। এটার সমাধান যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে, সেটা হবে সি বাই এ, তাই না? মাইনাস বি বাই এ। ওকে, তাহলে মাইনাস মাইনাস করতে গিয়ে প্লাস 6/4, মানে এটা 3/2। আবার আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল, সেটা সি বাই এ মানে 1/4। এই দুটো পেয়ে গেলাম। এখন জাস্ট এগুলো এখানে বসাইলেই হবে। এখানে দেখো আলফা আর বিটা যোগ আকারে আছে, তাহলে আলফা এবং বিটার যোগফল সেটার মান কত হবে, একবারে লিখে দিলাম 3/2 প্লাস 1/β 1/α, এটার যোগফল। তো তুমি নিজে দেখো তো, 1/α প্লাস 1/β, ধরো এই মানটা বসাইলাম না, 3/2 প্লাস, এটা লসাগু কি আলফা বিটা, উপরে দেখবা আলফা বিটা অটোমেটিক। এখন জাস্ট মান বসাও, 3/2 প্লাস আলফা বিটা মানে হচ্ছে 3/2, আলফা বিটা মানে হচ্ছে 1/4। এই 4টা উপরে গুণ হবে, ঠিক আছে? তাহলে 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করে 6, তাহলে 3/2 মানে 1.5, সেটার সাথে 6 যোগ করবা মানে 7.5, 7.5 মানে কি 15/2, এটাই আনসার। আশা করি বুঝছো। পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, এখন আমরা নতুন টাইপে চলে আসছি, সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের একটা সমীকরণ দিয়ে দিছে, বুঝছো? একটা সমীকরণ দিয়ে দিলে সমীকরণটা কি হবে, মানে মূল যদি না, মূল যদি এটা হয় তাহলে সমীকরণটা কি হবে। তো এই মূলটা দেখতে ভয়ঙ্কর লাগতেছে, আমরা চেষ্টা করব এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়ার। তুমি দেখো মূলটা হচ্ছে 1/2 প্লাস আই, এটাকে যদি আমি নিচে 2 মাইনাস আই দিয়ে গুণ করি, তাহলে উপরেও 2 মাইনাস আই দিয়ে গুণ করো, ওভারঅল কি হবে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 4, মাইনাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 হবে, আর উপরে 2 মাইনাস আই। ওভারঅল জিনিসটা নিচে হচ্ছে 4 প্লাস 1 মানে 5, ব্যাপারটা এরকম 2/5 মাইনাস আই বাই 5। দেখো একটা সিম্পল ফরম্যাটে চলে আসছে, এ প্লাস আই বি ফরম্যাটে আসছে। তো তুমি তো জানো জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, তার মানে অন্য মূলটা হবে 2/5 প্লাস i/5, বুঝছো? অনুবন্ধী আকারে থাকে। এখন তুমি বলো তো নতুন সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এরকম হয় না, ইকুয়াল টু 0। তাই তুমি বলো এই দুটার যোগ করলে কি হবে, এটা একটা মূল এটা একটা মূল, যোগ করলে এটা এটা বাদ,
এটা যোগ করলে হবে 4/5, তাহলে তোমার এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 4/5x প্লাস, এবার হচ্ছে গুণফল মূলদয়ের, তো এটা গুণ করলে কি a মাইনাস বি a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে কত 4/25, বি স্কোয়ার মানে কত 1/5 হবে, না 5 স্কোয়ার, বি স্কোয়ার 1/5 স্কোয়ার মানে 25। এখানে পজিটিভ কেন দিলাম, কারণ আই স্কোয়ার মিলে তুমি তো জানো আই স্কোয়ার মানে -1, ওভারঅল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে গেলে এটা প্লাস হয়ে যাবে। তো লসাগু কত, লসাগু হচ্ছে 25, তাহলে 4 প্লাস 1, তাহলে 5/25 মানে 1/5, তাহলে এখানে 1/5 বসবে ইকুয়াল টু 0। সবাইকে 5 দ্বারা গুণ করো, তাহলে 5x স্কোয়ার মাইনাস 4x কোথায় আছে, এই তো, প্লাস 5 দ্বারা গুণ করবে, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো, একটু দ্রুত করতেছি, তাও আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, আগেরটারই সেম কোশ্চেন, এটা যদি একটা রুট হয় তাহলে সমীকরণটা কি হবে, তো একটা মূল যদি হয় 1 মাইনাস রুট থ্রি আই, অন্যটা হবে 1 প্লাস রুট থ্রি আই। এখন এই মূলদ্বয়ের যোগফল কত হবে, এটা বাদ 2 হবে, তাহলে সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস 2x। এবার মূলদ্বয়ের গুণফল, এটা গুণ করো, a মাইনাস বি a প্লাস বি গুণ করলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 1, মাইনাস করতে গেলে আই এর কারণে প্লাস হয়ে যাবে, 1 প্লাস রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 4 হবে। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে 4 ইকুয়াল টু 0। এই যে দেখো, অটোমেটিক সমাধান এটা হবে। আচ্ছা, আমরা অনেক দূর চলে আসছি। এই যে আরেকটা কোশ্চেন দিয়ে দিছে, একটা রুট যদি এরকম হয় আরেকটা কি হবে, তো দেখো এটা হচ্ছে কি জানো, অমূলদ সংখ্যা √3। তো মনে রাখবা অমূলদ যেই রুট গুলা সেগুলো জোড়ায় জোড়ায় থাকে, মানে একটা যদি হয় √3 - 1, অন্যটা হবে -√3 - 1। এখন মূলদ্বয়ের যোগফল কত হবে, এটা বাদ, -1 - 1 যোগ করলে -2 হবে, যোগফল হচ্ছে -2। তো -2 করলে এক্স স্কোয়ার মাইনাস -2 করতে গেলে +2 হবে, বুঝছো, +2x, +2x কই আছে বাবা, এইখানে আছে। তো অটোমেটিক বুঝছি এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখো তো কি বলছে, এটা একটা ইকুয়েশন, একটা মূল যদি এটা হয় তাহলে পি এবং কিউ এর মান কত হবে। তো একটা মূল যদি এইটা হয়, ধরো 3 প্লাস আই, অন্যটা হবে 3 মাইনাস আই, বুঝছো। এখন এই মূলদ্বয়ের যোগফল কত হবে, এই মূলদ্বয়ের যোগফল হবে 6, গুণফল কত হবে a প্লাস বি মাইনাস বি, গুণফল হবে a স্কোয়ার মানে 9 প্লাস বি স্কোয়ার মানে 1। প্লাস কেন বললাম, কারণ আই স্কোয়ারের কারণে বললাম তো পজিটিভ হয়ে যায়, ওভারঅল 10 হবে। তাহলে পি এর জায়গায় কে থাকবে, পি এর জায়গায় কি 6 থাকবে, 6 কিন্তু না, কেন 6 থাকবে না, এক্স স্কোয়ার মাইনাস এখানে মূলদ্বয়ের যোগফল থাকবে, আর এখানে গুণফল থাকবে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা মাইনাস দিতে হবে, তাহলে পি এর মান এখানে কত বসাইতে হবে বলতো, আমি তো বুঝতে পারতেছি, এখানে জানি মূলদ্বয়ের গুণফল 6 আসছে, কিন্তু এখানে তো এটা -6 বসাইতে হবে, কারণ মাইনাস মাইনাস নিলে এটা প্লাস হবে, বুঝছো। ওভারঅল আমি বুঝতে পারতেছি যে পি এর মানটা কত হবে বলতো, তোমার যেহেতু এটা পজিটিভ পি এক্স, তুমি এটা পজিটিভ কেমনে রাখবা, এখানে মূলদ্বয়ের মান গুণফল 6, তবে এটা -6 বসাইতে হবে। আর কিউ এর মানটা হবে, এখানে মূলদ্বয়ের গুণফল হচ্ছে 10, তাহলে তুমি -6 এবং 10 বসাবা, বুঝছো। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এখন তুমি পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা দেখো, একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং বলছে এটার একটা মূল হচ্ছে 3। তো যখনই একটা মূল 3 সেটা তুমি বসাইতে পারবা, আমি শুরুতেই বসাই দেই, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস কে ইন্টু 3, ঠিক আছে, তাহলে 3k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বলো তো 9 এবং 2 মিলে কত, 11, তাহলে তুমি 11 সমান কত পাবা, 3k। তাহলে কে সমান কত হবে, 11/3। তাহলে দেখো কে এর মান 11/3, এটা সঠিক, ঠিক আছে। এবার মজার বিষয়টা দেখো, বলছে যে একটা সমীকরণের যদি একটা মূল 3 হয় অপর মূল কি 2/3 হবে। এটা আমরা টেকনিক্যালি করব, দেখো একটা মূল ধরে নিলাম 3, ওকে, এন্ড অন্যটা আমি ধরে নিলাম 2/3, ঠিক আছে, ওকে, ধরলাম 2/3, এবং মূল দুইটা গুণ করলাম, গুণ করলে এটা কাটা, তাহলে কত পাচ্ছি 2।
এবং দেখো এখানে তো মূলদ্বয়ের গুণফল থাকার কথা, তার মানে দেখো এটাও কিন্তু সত্য। টেকনিক্যালি সলভ করলাম। এবার দেখো বলছে যে নিশ্চয়কের মানটা কত, ঠিক আছে? নিশ্চয়কের মান কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এখানে বি মানে হচ্ছে এখানে কত, এক্স এর সাথে কে আছে বা মাইনাস কে, এটা কি স্কোয়ার করলে কি হবে 11/3 স্কোয়ার মানে বি স্কোয়ার, বা মাইনাস দিতে পারো বি স্কোয়ার মাইনাস ফোর, এর মান হচ্ছে ওয়ান, সি এর মান হচ্ছে টু। তো তুমি এটা ক্যালকুলেট করে দেখো, বুঝছো? এটা ক্যালকুলেট করলে 7 হবে না, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 2। আচ্ছা এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, একটা কোশ্চেন দিয়ে দিছে, বলছে এটার মূলদয় সমান হবে যদি সি এর মান 8 হয়, ঠিক আছে? এখন তুমি দেখো একটা সমীকরণের মূলদয় সমান কখন হয়, যখন ডি এর মানটা 0 হয়। তো আমি ডি এর মানটা বের করি, অথবা এইভাবে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে মাইনাস এইট মাইনাস ফোর এ, এ মানে কত বলো তো? এ মানে হচ্ছে, আচ্ছা এ মানে হচ্ছে কত হবে বলো তো? এ মানে হচ্ছে ওয়ান, সি মানে হচ্ছে সি, তাহলে তোমার এটা কত হচ্ছে ধরো 64 মাইনাস ফোর সি। এখন এটা জিরো কখন হবে, তুমি যদি এখানে সি এর মান 8 বসাও, 4 8 কত 32, 64 থেকে 32 গেলে কি জিরো হয়? হয় না। তার মানে সি এর মান 8 হইলে মূলদয় সমান হবে, এটা কিন্তু সত্যি না। তো এটা যদি ভুল হয় তার মানে বাকি দুটো সঠিক, অটোমেটিক অ্যান্সার 2 3 হবে, শেষ। এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই কোশ্চেনটা একটা মজার কোশ্চেন। এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। কিভাবে দেখো, এখানে দুইটা সমীকরণ দিয়ে দিছে, এবং দেখো একদম শুরুতেই এখানে যেহেতু মূলদয়ের যোগফল থাকে, এখানে গুণফল থাকে। তো যোগফল যদি 5 হয়, গুণফল যদি 6 হয়, তাহলে অটোমেটিক বুঝে যাচ্ছি মূল দুইটা হবে 2 এবং 3। কারণ 2 এবং 3 যোগ করলে 5 হবে, 2 এবং 3 গুণ করলে 6 হবে, দেখছো? এবার এই সমীকরণটা দেখো, এটা দেখা বলো তো, এখানে যোগফল থাকতে হবে মাইনাস ইন্টু যোগফল, তাহলে যোগফল কত? যোগফল বোঝা যাচ্ছে -1। দেখো এটাকে যদি তুমি ফরম্যাটে রাখো, প্লাস যেহেতু আছে তাহলে এটাকে লিখতে হবে মাইনাস মাইনাস ওয়ান, তাহলে তো এটা পজিটিভ এক্স হবে, তার মানে মূলদয়ের যোগফল -1। আর এখানে কি থাকে গুণফল, গুণফল হচ্ছে -12। তাহলে তুমি বলো তো এমন দুটা সংখ্যা বলো যাদের যোগফল হবে -1, গুণফল হবে -12। অবভিয়াসলি সেটা মনে হয় এরকম, একটা হবে -4 আর একটা হবে 3। তুমি দেখো এই দুটা যোগ করলে -1 হচ্ছে, এবং গুণ করলে -12। তাহলে দেখো দুইটা সমীকরণেরই আমি মূল বের করে ফেলছি। এবং এখানে বলছে প্রতিটি সমীকরণের মূলদয় মূলদ, এই যে দেখো 2 3 -4 3 সবই মূলদ সংখ্যা। এখন কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি এটা অ্যান্সার হবে। এবার বলছে যে এদের সাধারণ মূল হচ্ছে 3। হ্যাঁ এই যে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, মানে দুইটারই কমন মূল হচ্ছে 3, দেখছো কিভাবে করে ফেললাম? এবার বলছে প্রথম সমীকরণের মূলদয়ের সমষ্টি 5। হ্যাঁ এখানে তো সমষ্টি 5ই হবে, অথবা 2 3 যোগ করে দেখো 5। দেখো কিভাবে আমরা এটা কম সময়ে করে ফেলছি, দেখছো? আচ্ছা তুমি এখন এই কোশ্চেনটা দেখো, এটা একটা টেকনিক্যাল কোশ্চেন। আচ্ছা একটা ফাংশন দিয়ে দিছে, বলছে এটার গরিষ্ঠ মান কত হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা একদম শুরুতে সলভ করছি, তোমার কি মনে আছে? বলছিলাম যখন এক্স স্কোয়ারের সহগ নেগেটিভ হবে তখন সর্বোচ্চ মান পাওয়া যাবে। এটার ফার্স্ট ডেরিভেটিভ করবা। আচ্ছা আমি করে দিচ্ছি, এটা ফার্স্ট ডেরিভেটিভ করো। ফার্স্ট ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, 3x এর ডেরিভেটিভ 3, মাইনাস 2x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 4x। এটাকে 0 ধরো, 0 ধরলে x এর মান কত হবে? x এর মান হবে 3/4। এই x এর যে মানটা আসছে এটা এই ফাংশনে বসায় দিও, যেটা আসবে সেটাই গরিষ্ঠ মান। আমি এটা নিজে চেক করব না, তুমি করে নিও, ঠিক আছে? আমার মেইন টার্গেট হচ্ছে এই কোশ্চেনটা, একটু খেয়াল করো। এই ফাংশনটা যদি 0 হয়, মানে যে কোনো একটা ফাংশন, আচ্ছা এইটাই, এই ফাংশনটা যদি 0 হয় মানে একটা ইকুয়েশন হয়ে গেল, এটার মূল যদি আলফা বিটা হয়, তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট মূল কেমন হবে? মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কেমন হবে? তো তুমি এটা এতদিনে বুঝার কথা, তোমার মনে আছে যখন আলফা বিটা থাকে তখন 1/আলফা 1/বিটা বিশিষ্ট মূল কেমনে বের করতাম? এক্স এর জায়গায় আমি 1/এক্স বসায় দিতাম। এখানে যেহেতু নেগেটিভ চাইছে, আমি এক্স এর জায়গায় কি বসাবো বলতো? জাস্ট -x বসায় দিব, ম্যাথ শেষ। টেকনিক্যাল কোশ্চেন। দেখো কেমনে করবো, 1 এর 1 প্লাস 3x, 3 এর 3, এক্স এর জায়গায় লিখবো -x।
মাইনাস টু এক্স এর জায়গায় লিখবো মাইনাস এক্স স্কোয়ার, ওভারঅল এটা হবে 1 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার। এটা নেগেটিভ স্কোয়ার করলে পজিটিভই হয়ে যায়, এই জন্য মাইনাস 2x স্কোয়ারই থাকবে। তাই এইটাই হচ্ছে সমীকরণ, বুঝছো? তো এখন এটা তো জিরো বলছে তাই না, তাই এটা ইকুয়াল জিরো দাও। এখন সবাইকে মাইনাস দিয়ে গুণ করো, তাই 2x স্কোয়ার পজিটিভ প্লাস মাইনাস 3x প্লাস হয়ে যাবে 3x, মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যাবে। দেখো এই টাইপের অ্যান্সার কি আছে, এই যে দেখো এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা এখন এটাও আমাদের একটা টেকনিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনটা, এই ইকুয়েশনটা, এটা সমীকরণ গুলা কেমন দেখো তো, মূল গুলা কেমন, 1/p 1/q, মানে নর্মালি মূল কেমন থাকে, আলফা বিটা এই ফরম্যাটে থাকে, অথবা পি কিউ এইভাবে থাকতে পারতো, কিন্তু এইবার শুরুতেই এটার মূলদয় উল্টা ভাবে আছে, মানে 1/p 1/q আকারে আছে। তাকে তোমার কাছে পি কিউ জানতে চাইছে। তো এইটা তুমি আগের ম্যাথ যদি বুঝো এটাও বুঝবা। তোমার হচ্ছে 1/p 1/q দেওয়া আছে, কিন্তু তোমার কি এগুলা দরকার আছে? দরকার নাই। তোমার তো দরকার পি কিউ বিশিষ্ট সমীকরণ, বুঝছো? মানে সোজাটা দরকার। আগে সোজা থাকতো উল্টা সমীকরণের উল্টা মূলের সমীকরণ বের করতাম, এখন উল্টা ভাবে আছে, এটাকে সোজা করব। সোজা কেমনে করব? যখন তোমার সমীকরণ 1/আলফা 1/বিটা এই টাইপের, বুঝছো, এটাকে তুমি আলফা বিটায় কেমনে নিবা? এটাকে আলফা বিটা নিবা, এক্স এর জায়গায় আবারও 1/x বসাতে হবে। কেন? কারণ খুবই সিম্পল, মনে করো এক্স এর উল্টা হচ্ছে 1/x, ওকে বুঝলাম। এখন 1/x এর উল্টা কি হবে? তুমি ধরো এই এক্স এর জায়গায় যদি আবার 1/x বসাও, সাপোজ 1 বাই, এইদিকে দেখো মজার জিনিস, 1/1/x, তাহলে এটা ওভারঅল কি এক্স হয়ে যায় না? মানে এখন এটা যেমনে আছে এটাকে যদি আবারও 1/x বসাও, এটা কিন্তু উল্টে যাবে, উল্টে গেলে এটা পি কিউ হবে। যদি এটা শুধু পি কিউ বিশিষ্ট থাকতো, তখন 1/p 1/q বানানোর জন্য 1/x ধরতাম, এক্স এর মান। আবার 1/p 1/q আকারে আছে, এটাকে এক্স বানানোর জন্য আবারও সেম কাজই করতে হবে, কারণ এটা উল্টা ভাবে আছে, এটাকে আবার উল্টা করলে সোজা হয়ে যাবে, বুঝছো? তো খুবই সিম্পল, এবার কি করতে হবে? সেম কাজ করতে হবে। দেখো, টু এক্স এর জায়গায় বসাইতে হবে 1/x স্কোয়ার, মাইনাস 2x এর জায়গায় 1/x প্লাস 1, শেষ। এটা সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে 2 - 2x প্লাস এক্স স্কোয়ার, এটাই সমীকরণ। এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, তাহলে এখান দিয়ে কি থাকে, মূলদয়ের যোগফল থাকে না, তাহলে মূলদয়ের যোগফল কত পাইলাম? -2। তাহলে পি প্লাস কিউ, এটার যোগফল কত হবে? -2। আচ্ছা মূলদয়ের যোগফল কেমনে থাকে, দাঁড়াও, মাইনাস মাইনাস আকারে থাকে, ওকে, মাইনাস মূলদয়ের যোগফল কিন্তু +2 হবে, বুঝছো? +2 হবে, এটাই আনসার। টেকনিক্যাল কোশ্চেন ছিল, বুঝছো? এবার কিউ এর মান জানতে চাইছে। আচ্ছা বলো তো কিউ জিনিসটা কি? কিউ মানে হচ্ছে এটার একটা সমাধান। কেন? কিউ কোনটার সমাধান? এইটার সমাধান। এইটার সমাধান তো 1/p বা 1/q, কিন্তু এটাকে উল্টা করে এখন কি পি কিউ বানায় ফেলছে না? এখন কিউ মানে কি? একটা সমাধান, একটা রুট, জাস্ট এটার একটা সমাধান বের করলেই হবে। তো একটা সমাধান শর্টকাটে এমনি সূত্র দিয়ে করে ফেলি। সূত্র দিয়ে হচ্ছে মাইনাস বি, দেখো মাইনাস বি করতে গেলে 2 হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে 4 মাইনাস 4, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 2, আর নিচে 2a হবে, 2a। তো ওভারঅল এটা ক্যালকুলেট করলে উপর হচ্ছে 2 প্লাস মাইনাস, এইদিকে দেখো 4 থেকে 4 দুগুণে 8, -4 বিয়োগ করলে কত হবে? √-4 মানে 2i, নিচে হচ্ছে 2, সবাইকে 2 দিয়ে ভাগ করলে 1 প্লাস মাইনাস i হবে, বুঝছো? একবারে করে ফেললাম, এটাই আনসার, দেখছো? এটাই সমাধান। এটা আসলে শুধু যে কিউ মিন করছে তা না, পি কিউ দুইটাকেই মিন করে, মানে জাস্ট সলিউশনটা কি হবে, শেষ। এই কোশ্চেনটা দেখো, এখন আমরা ত্রিঘাতী সমীকরণে চলে আসছি। তো একদম শুরুতে দেখো এই কোশ্চেনটা যদি এরকম হয় এবং এটার মূলগুলা যদি আলফা বিটা গামা হয়, তাহলে এদের ঘনমূলের যোগফলটা কেমন হবে? তো এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো, এটা অনেক পরীক্ষা আসছে, তুমি চাইলে অ্যান্সার মুখস্থ রাখতে পারো, অ্যান্সার হবে 1। তো এটা কেমনে করি একটু খেয়াল করো। তুমি এদিকে দেখো, এটা হচ্ছে 3x³ সমান 1 দিয়ে দিছে, ঠিক না? তাহলে x³ সমান কত হবে? x³ সমান হবে 1/3। আচ্ছা, তো তুমি কি এটা কি এভাবে লিখতে পারো, ধরো x³ সমান, এটার সাথে ইচ্ছে করে একটা 1 গুণ করো, অসুবিধা আছে? জাস্ট খেয়াল করো, 1/3 ইন্টু 1 মানে 1/3 আছে।
তো এখন যে মজার বিষয়টা ঘটবে এইদিকে দেখো, তুমি এটাকে লিখতে পারবে x ইকুয়াল টু এই যে 1/3, এখানকার যে পাওয়ারটা 3 সেটা এই পাশে এসে কি হবে 1/3 হয়ে যাবে না পাওয়ার, আর এখানে যে 1 আছে সেটার উপরও কিন্তু 1/3 হবে। আশা করি এটা বুঝতে পারছো, খুবই নরমাল। এখানে পাওয়ার 3 সেটা এই পাশে গিয়ে 1/3 হয়ে গেছে। এখন এটা কেন করলাম জানো? এখানে এই যে 1 এর উপর 1/3, এটা কিন্তু এককের ঘনমূল নির্দেশ করে, বুঝছো? মানে আমি টেকনিক্যালি বুঝতে পারি যে এটার অ্যান্সার গুলো এমন হবে। ধরো এখানে যে 1/3 আছে, এইদিকে দেখো এখানে যে 1/3 আর এখানে পাওয়ার 1/3 এটা থাকবে। তো এককের ঘনমূল গুলা কি কি হয় বলতো? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো একটা যদি আমি 1 ধরি সেটা এখানে বসায় দাও, মানে এটার একটা রুট হচ্ছে 1, তাহলে তুমি এখানে ধরো ইন্টু 1 দিঘা, এটা একটা। দ্বিতীয়টা কেমন হবে? 1/3 পাওয়ার হবে 1/3, এটার সাথে বসবে ওমেগা। 3 নাম্বারটা কি হবে? 1/3, এটার পাওয়ার হচ্ছে 1/3, আর এখানে হবে ওমেগা স্কোয়ার। দেখো আমি টেকনিক্যালি 3টা সলিউশনে বের করে ফেলছি। এখন কি করব বলো তো? এখন জাস্ট সবগুলাকে ঘন করব, করে যোগ করে দিব। তো তুমি যদি এটাকে ঘন করো, এই যে পাওয়ার 1/3 এটাকে কিউব করলে কি হবে? 3 3 কাটা গিয়ে জাস্ট 1/3 থাকবে। একটা ঘন করলাম, বুঝছো? একটা ঘন করলে আমি 1/3 পাচ্ছি। এবার দ্বিতীয়টা ঘন করো তো, মানে এটা কিউব করো, কিউব করলে এই যে আবারও এটা কাটা হবে, জাস্ট 1/3 থাকবে। ওকে, এবং যোগ করতে হবে, তাকে যোগ করি, তাকে প্লাস কি হবে 1/3। আবার এটার সাথে দেখো ওমেগা আছে, তাহলে ওমেগাকে যখন কিউব করবা তাহলে এটা ওমেগা কিউব। যোগ করো, 3 নাম্বারটা যোগ করে এটাও যখন কিউব করবে এটা বাদ 1/3 থাকবে, আবার এটাকে কিউব করলে কি হবে? ধরো 1/3, আর ওমেগা স্কোয়ারকে কিউব করলে 6 হয়ে যাবে। শেষ। দেখো আমি কিন্তু রেজাল্ট পেয়ে গেছি। এখন সবগুলোর সাথে 1/3 আছে, কমন নাও। 1/3 কমন নিলে এখানে থাকবে 1 প্লাস ওমেগা কিউব মানে কত? 1। আবার ওমেগা টু দি পাওয়ার 6 সেটা মানেও কিন্তু 1। আশা করি তুমি জটিল সংখ্যা জানো, ঠিক আছে? জটিল সংখ্যা সম্পর্কে তোমার আইডিয়া আছে। তাকে দেখো 1 2 3, 3 কে যদি 1/3 দিয়ে গুণ করো রেজাল্ট কত পাবা? রেজাল্ট পাবা 1, বুঝছো? এই যে এখানে হচ্ছে 3, বাহির হচ্ছে 1/3, আলটিমেটলি রেজাল্টটা 1। তো এটা কিন্তু টেকনিক্যালি সলভ করলাম, এটা অনেকের কাছে জটিল লাগতে পারে, তবে অত জটিল না। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এখন আর জটিল কোনো কোশ্চেন নাই, খেয়াল করো। এটা একটা ত্রিঘাতী সমীকরণ। এটার মূলত্রয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে সামেশন আলফা সমান কি হবে? এটা দিয়ে মিন করবে যে মূলদ্বয়ের সমষ্টি কত হবে, মানে এটার যে মূলদ্বয় তাদের সমষ্টি, মূলত্রয় তাদের সমষ্টিটা কত হবে। তো তুমি চাইলে আমি বলি তোমাকে একটা টেকনিক বলে দিই। এই টাইপের ত্রিঘাতী সমীকরণ তুমি ক্যালকুলেটরে বসায় দিলেই তো ওটা সলিউশনটা পেয়ে যাবা। তারপর সলিউশন গুলা নিজে নিজে যোগ করে নিও, এইভাবে টেকনিক্যালি করে ফেলতে পারবা, বুঝছো? আর এমনিতে দেখো, যখন একটা সমীকরণ এরকম হবে এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি হবে, এবং মূল যদি এরকম হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ, আগের মতোই। তো তুমি এখানে দেখো মাইনাস বি কি হবে? এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটাই কিন্তু বি। এখানে কি কোনো এক্স স্কোয়ার আছে? উত্তর হচ্ছে নাই। তার মানে বি এর মানটা এখানে হচ্ছে 0, বুঝছো? ডিভাইডেড বাই এ, এ মানে কোনটা? এক্স কিউবের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে 3। 0 কে 3 দিয়ে ভাগ করে 0, তার মানে মূলত্রয়ের যে সমষ্টি সেটা অবশ্যই 0 হবে। দেখো এটা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। পরের কোশ্চেনটা দেখো। আরেকটা জিনিস বলি, তুমি এই কয়েকটা জিনিস একটু মনে রাখো, বুঝছো? এটা একটু পরে রাখবে। মূলদ্বয়ের যোগফল এরকম হবে, দুইটা দুইটা করে যোগ নিলে এরকম হবে, আর মূলত্রয়ের গুণফলটা এরকম হবে, বুঝছো? এই ফর্মুলা আশা করি তুমি অলরেডি জানো। তো তুমি এই কোশ্চেনটা দেখো, এন্ড এই কোশ্চেনটা কিন্তু একটা মজার কোশ্চেন। এটা তুমি অলরেডি পারো, কেমনে বলো তো? এই যে দেখো, এই সমীকরণটার মূলত্রয় যদি এরকম হয় পি কিউ আর, তুমি চাইলে এটা ক্যালকুলেটরে বসায় দিতে পারো, পি কিউ আর বের করতে পারো, করে এখানে মান বসায় যোগ করলে হবে। তোমাকে টেকনিক বলে দিলাম। আরেকটা ইজি টেকনিক তোমাকে বলি। এইটার মূলদয় যেহেতু এরকম, আমি ইচ্ছা কইরা এটার মূলগুলাকে এরকম উল্টা করে ফেলবো। তোমার কি মনে আছে আগে মূলদয় যখন আলফা বিটা থাকতো, তখন আমি 1/আলফা 1/বিটা বিশিষ্ট মূল কেমনে বের করতাম বলতো? যে সমীকরণে এক্স এর জায়গায় 1/এক্স বসায় দিতাম। এখনো কিন্তু কাহিনীটা সেম, বুঝছো? এখন জাস্ট তিনটা, এখন এটা ত্রিঘাতী, তুমি জাস্ট এক্স এর জায়গায় এক্স 1/এক্স বসায় দাও, তাহলে কিন্তু এই টাইপের সলিউশন পাবা, মানে 1/পি 1/কিউ 1/, এরকম পাবা। আচ্ছা এখন বসায় দিই, ধরো 2
এক্স কিউবের জায়গায় বসাবো 1/x, তাকে কিউব 1/x কিউব, মাইনাস 3 x এর জায়গায় 1/x মাইনাস 5। সমীকরণ কিন্তু পেয়ে গেছি। সবাইকে এক্স কিউব দিয়ে গুণ করো, তাকে 2 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 5x কিউব ইকুয়াল টু 0। সমীকরণ পেয়ে গেছি। তাকে দেখো এখন এই যে ত্রিঘাতী সমীকরণটা পাইছি, এটার সলিউশন গুলা কেমন বলো তো? এটার সলিউশন গুলাই হচ্ছে 1/p 1/q 1/r। এখন তোমার কি বের করতে বলছে? সলিউশন গুলার যোগফল বের করতে বলছে, তাই না? জাস্ট তুমি এখানে সামেশন আলফা বের করলেই হবে, কারণ এটার রুট কিন্তু অলরেডি উল্টা ভাবে আছে। তাহলে সামেশন আলফা সমান কি জানি? মাইনাস বি বাই এ, তাই না? এখানে বি কোনটা বলো তো? এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাই বি, এবং নেগেটিভ নিতে হবে। তাহলে তুমি ওভারঅল উপরে পাবা 3, আর এর মান হচ্ছে এক্স কিউবের সাথে যেটা থাকে সেটা এ, মাইনাস 3 বাই মাইনাস 5। তাহলে কোনটা হয় সলিউশন? এই যে দেখো, দেখো এটা কিন্তু আমি একটু ভিন্ন ভাবে করছি, তুমি চাইলে অন্যভাবে করতে পারবা। এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন, এবং এটা তুমি টেকনিক্যালি সলভ করতে পারবা। এখানে সামেশন আলফা স্কোয়ার বের করতে বলছে। এটার মানে হচ্ছে এটার যে সমাধানগুলো আছে সেগুলোর বর্গের যোগফলটার মান কত সেটাই জানতে চাইছে। তো তুমি খেয়াল করো, তুমি ছোটবেলায় তোমার এটার ফর্মুলা সরাসরি মুখস্থ রাখার দরকার নাই, তুমি তো জানো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা এইটা ছোটবেলায় শিখছো। এখন তোমার এই যে সামেশন আলফা স্কোয়ার, এটার মানে কি শুধু এইটা না? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে মূলদ্বয়ের যোগফল, বুঝছো? আমি এখানে মূলদ্বয় এ বি সি ধরলাম আর কি। তো শুধু এইটা রাখবে, ঠিক আছে? তো আমি এটাকে শর্ট ফর্মে লিখি। এই জিনিসটাকে শর্টে এইভাবে লিখছি, বুঝছো? মানে এ প্লাস বি প্লাস সি সেটাকে সামেশন এ লিখছি। আবার এই যে সবগুলা এই যে সামেশন এটা লিখলাম, আর এখানে সবার সাথে 2 আছে, দেখছো? আর এ বি বি সি সি এ সেটাকে এইভাবে লিখে দিছি। এখন শুধু এটা দরকার, এটা রেখে দিলাম, এটা এই পাশে পাঠিয়ে দাও, দেখো এরকম একটা ফর্মুলা তুমি পেয়ে যাবা। এই ফর্মুলাতে মান বসাইলেই তুমি পেয়ে যাবে অ্যান্সার। তো তুমি এদিকে দেখো, সামেশন আলফা মানে কি? মূলদ্বয়ের যোগফল, তাই না? তা আমরা জানি মূল যখন তিনটা, মূল ত্রয়ের যোগফল কি হবে? মূল ত্রয়ের যোগফল মাইনাস বি বাই এ। এখানে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাই কিন্তু বি। এটাকে নেগেটিভ করবা, মাইনাস বি, তাকে পি পাবা। এর মান তো 1, তাই না? এক্স কিউবের সাথে কিছুই নাই। তাহলে তুমি এখানে পি যখন বসাবা বা মাইনাস পি বসাও, এটা স্কোয়ার করলে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন আলফা বিটা অথবা এ বি, ঠিক আছে? তো সামেশন আলফা বিটা মানে কি? সি বাই এ। সি মানে কি? এক্স এর সাথে যেটা থাকে। এখানে কি কোনো এক্স আছে? উত্তর হচ্ছে নাই, বুঝছো? এটা এক্স কিউব, এটা স্কোয়ার, কিন্তু শুধু এক্স তো নাই। তাহলে 0/সামথিং, ওটা জিরোই হয়ে যাবে। আশা করি বুঝছো এটা বাদ। তাহলে ওভারঅল অ্যান্সারটা পি স্কোয়ার হবে। শেষ। দেখছো, অত জটিল কিছু না। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো এই কোশ্চেনটা একদমই নর্মাল কোশ্চেন। আমি তোমাকে আরেকটা ট্রিক্স বলি। এই যে ধরো ত্রিঘাতী সমীকরণ, তুমি তো ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিলেই এটা তিনটা সলিউশন পেয়ে যাবা। তখন তুমি নিজে বুঝবা যে তৃতীয় মূলটা কি হবে। তারপরেও তোমাকে বলি, ধরো বলছে দুটি মৌলের যোগফল 0, তাহলে একটা ধরবা আলফা, এদিকে দেখো একটা আলফা ধরবা, অন্যটা কত ধরবা? মাইনাস আলফা, কারণ দুইটার যোগফল 0 হইতে হবে, বুঝছো? 3 নাম্বারটা কি ধরবা? বিটা ধরলাম, ওকে বিটা। এখন আমি কিন্তু তিনটা যোগ করছি, বুঝছো? তুমি বলতে পারো যে না বিয়োগ করছি, অ্যাকচুয়ালি এটা নেগেটিভ, বুঝছো? জাস্ট যোগই করলাম। তো মূল ত্রয়ের যোগফল কত হয় বলো তো? আমরা জানি মাইনাস বি বাই এ হয়। এখানে বি এর মান হচ্ছে -3, সেটাকে মাইনাস করলে জাস্ট 3 পাবা, বুঝছো? আর এখানে এর মান তো 1, বুঝছো? এখানে এর মান তো 1 দেখাই যাচ্ছে। তো ওভারঅল দেখো, তুমি বিটার মান, এই যে দেখো, এটা বাদ, শুধু বিটার মান কত হবে? 3 হবে, মানে অন্য মূলটা অবশ্যই 3 হবে। শেষ। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এটা নর্মাল কোশ্চেন, তুমি তো অলরেডি এখন জানো যে এটার দ্বারা আসলে কি মিন করে, ঠিক আছে? সি বাই এ হবে, ঠিক আছে? এটার মান সি বাই এ। তো সি মানে কি? এক্স এর সাথে যেটা থাকে, তাকে -3, আর এর মান কত? এক্স কিউবের সাথে যেটা থাকে 2 আছে, এই যে -3/2। শর্টে হয়ে গেল, এগুলো তো জটিল কিছু না। শেষ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আজকের দিনের শেষ কোশ্চেন। এটা করলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তুমি জাস্ট খেয়াল করো, এটা এমনি পারবা। দেখো, মূলত্রয় যদি আলফা বিটা গামা হয়, সামেশন আলফা মানে মূলত্রয়ের যোগফল কত হবে? মূলত্রয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ হয়। তো মাইনাস বি অথবা বি মানে কি? এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে। তুমি দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো রাশি নাই, তার মানে অবশ্যই জিরোই হবে, বুঝছো? এটা ঠিক আছে। এরপরে দেখো,
আহ, এটা মানে একটু আগে শিখছিলাম যে এটা মানে হচ্ছে সি বাই এ। সি মানে কি, এক্স এর সাথে যেটা থাকে, এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে আছে -1/3। এই যে দেখো, আর এ কত, এ হচ্ছে 1, এক্স কিউবের সাথে কিছুই নাই মানে 1, তো এটাকে 1 দিয়ে ভাগ করবে, -1/3 হবে, যেটা আছে এটা ঠিক আছে। একদম ফাইনালি শেষে মূলত্রয়ের গুণফলটা কত হবে, সেটা হবে -d/a। এটা আমরা জানি, ঠিক আছে। তো -d, এখানে d মানে কত, -15, সেটা নেগেটিভ করলে 15 হয়ে যাবে, এর মান তো 1, তাহলে 15ই হবে, বুঝছো। এন্ড এটা কিন্তু শেষ। তো আমার নিজেরও এটা সলভ করতে মানে এই ভিডিওটা শেষ করতে অনেক কষ্ট হয়ে গেছে, বুঝছো, অনেক লেন্দি মনে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমরা শেষ করতে পারছি। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তোমাদের কোন চ্যাপ্টারটা দরকার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এন্ড তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।